আসসালামু আলাইকুম। আপনারা হয়তো শর্ট ভিডিও দেখেছেন, আমি নতুন কটা মুরগি নিয়ে এসেছি, ছোট্ট একটা খামার তৈরি করছি। তাই আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে মুরগিগুলো। মুরগিগুলোর মাশাআল্লাহ, এই মুরগিগুলোর নাম মূলত হলো গলা ছেলা বা মাথা ছেলা মুরগি। এর মাথায় কোনো পালক নেই। এই মুরগিগুলোর প্রাণ খুবই শক্ত এবং এই মুরগি যে কোনো কিছু খায়। তার মানে বেশি খাবার দেওয়া লাগে না, কোনো জায়গায় ছেড়ে দিলে ওখানে যে খাবার আছে, পোকা ঘাস পাতা খেয়ে এরা বেঁচে থাকে মূলত। এই মুরগিগুলো খুবই শক্ত। এই মুরগিগুলো মূলত তাপ সহ্য করতে পারে প্রচুর পরিমাণে। এই মুরগিগুলো খুবই ভালো, তাই আমি রাস্তার ধারে দেখে নিয়ে চলে আসলাম এই মুরগিগুলো। এই মুরগিগুলো প্রচুর পরিমাণে খাবার খায়, কিন্তু ঘরোয়া খাবার খুবই কম দেওয়া লাগে। বাইরে ছেড়ে দিলে বেশি পরিমাণ পোকামাকড় খেয়ে আসে। এই মুরগিগুলোর খাদ্য ঘরোয়া খাবার খুবই কম লাগে। আমার মূলত নিয়ে আসার শখ ছিল টার্কি মুরগি ও তিতির মুরগি, কিন্তু ওগুলো পাইনি বলে আমি এগুলো নিয়ে চলে আসি। এই মুরগিগুলোর গ্রামীণ নাম হলো গলা ছেলা বা মাথা ছেলা। আর আপনারা যদি এই মুরগির নাম জানেন কমেন্টে বলবেন। আর আপনারা যদি টার্কি ও তিতির মুরগির সন্ধান আমাদের এলাকায় পাও, তাহলে আমার একটু জানাবেন কমেন্টে। এগুলোর বয়স মূলত 1 থেকে 2 সপ্তাহ। এই 2 সপ্তাহে ভালোই বড় হয়েছে মুরগিগুলো। আমি মূলত ঘরোয়া খাবার খাতে দিই খুদ বা চাল ভাঙা যেটা বলে, আর ওই পোলট্রি স্টার্টার ফিড ম্যাশ, ওটাই আমি খাতে দিই। ভালোই গ্রোথ হচ্ছে। আর আমার হাতে যে মুরগিটা দেখতে পাচ্ছ, এই মুরগিটার একটুখানি গলা কেটে গেছে। তার মানে আসার সময় একটুখানি কেটে গেছিলো। তাই মুরগিটা এখন অসুস্থ, এই জন্য একা একা ঘুরে বেড়াচ্ছে। তাই আমি নিয়ে এসে এদের মধ্যে দিলাম। এই মুরগিগুলো খুবই চঞ্চল দেখতে পাচ্ছ, এবং আমি একটা ঘরের মধ্যে ছেড়ে দিয়েছি। কারণ ফাঁকা জায়গায় ছেড়ে দিলে চিল বা বেজি বা বিড়ালে খেয়ে নিতে পারে। সেই জন্য আমি পাহারা দিচ্ছি মুরগিগুলোকে, ছেড়ে দিই এক জায়গায়। এগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো, যে কোনো পরিবেশে বেঁচে যেতে পারে। কিন্তু ছোটোবেলায় আপনারা ব্রয়লারে রেখে দিবেন। এই মুরগির রোগ হওয়ার আগে আপনাদের খেয়াল রাখতে হবে। ঘরোয়া কিছু দিয়ে আপনাদের সবসময় ট্রিটমেন্টটা করতে হবে। আপনারা যদি দেখেন এই মুরগি বাইরে ছাড়ার পরে মুরগির কৃমি হতে পারে, কৃমির ডিম খেয়ে ফেলতে পারে। তাই আপনারা করবেন কি, হলুদ, কাঁচা হলুদ আর নিম পাতা থেতো করে পানির সাথে গুলিয়ে দিবেন, যাতে কৃমিটা না হয়। ছোটোবেলায় এটা করতে হবে, না করলে মুরগি অসুস্থ হতে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। কি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।